গ্রিটিং। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্নিকা ভার্সেস চায়না। চায়নার আরেকটা নাম আছে সিঙ্কোনা। তা আপনারা সবাই জানেন যে হোমিওপ্যাথির জন্মটা হয়েছিল এই সিঙ্কোনা বার্ক প্রুভিংয়ের মধ্যে দিয়ে। স্যামুয়েল হ্যানিম্যান প্রথম যে ওষুধটি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে সিঙ্কোনা বা চায়না। তাহলে চায়নাটা আমাদের একটু ভালো করে আয়ত্ত করতে হবে, সে সঙ্গে আর্নিকাটাও আমাদের একটা খুব সুন্দর ওষুধ, প্রচণ্ড কার্যকরী ওষুধ। এই ওষুধটাকে আমরা ভালো করে পর্যালোচনা করব। সন্তু ক্যামেরাটা বন্ধ করে দাও, ক্যামেরাটা অফ করে দাও, মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা, তা এবার হচ্ছে আজকে আমরা তাহলে আলোচনাটা করব কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। গতকাল সন্তু একাই ক্লাস করেছে। সন্তু আমাকে একটা ডিমান্ড করেছিল যে ম্যাটেরিয়া মেডিকার উপরে একটু বেশি জোর দিতে, মানে আরও বেশি দিন করে ম্যাটেরিয়া মেডিকাটা পড়ানোর কথা বলছিল। তাহলে আমরা সন্তুর ডিমান্ডটা মেনে নিচ্ছি। আমরা দুদিন করে ম্যাটেরিয়া মেডিকা হয় আমাদের, আর একটা দিন আমরা ম্যাটেরিয়া মেডিকা অন্যভাবে, আমরা যেমন ম্যাটেরিয়া মেডিকা ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করি, পাশাপাশি আবার কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করি, তেমনি আমরা আরেকটা প্যাটার্নে ম্যাটেরিয়া মেডিকা স্টাডি করার চেষ্টা করব। সেটা হচ্ছে সহজে ম্যাটেরিয়া মেডিকা কী করে মনে রাখা যায়, কী করে, কারণ তো ভার্স সাবজেক্ট, এত মনে রাখা যায় না, এত লক্ষণ মনে রাখা যায় না। তা কিছু টেকনিক, কিছু কৌশল যদি আমরা নিতে পারি তাহলে আমরা সহজেই ম্যাটেরিয়া মেডিকার যে লক্ষণগুলো, সিমটমসগুলো মনে রাখতে পারবো। সেই কৌশল কিছু আমাদের অবলম্বন করতে হবে। সেইভাবে আমরা আরেকদিন আমরা ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা আলোচনা করছি আর্নিকা ভার্সেস চায়না এর কম্পারেটিভ আলোচনা। তা আর্নিকার একটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড পেন। তা ইনফ্লামেশনটা তার কোন অংশে, কোন পার্টে, অর্গানে কোথায় হয়, অর্থাৎ কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট। তাহলে আর্নিকার যে কমপ্লেনগুলো, যে ইনফ্লামেশন বা পেন যেগুলো হয়, সেগুলো হচ্ছে এক্সটার্নাল পার্টসে হয়। আবার চায়নার ক্ষেত্রে কিন্তু আমাদের ইনফ্লামেশন আছে। তা ইনফ্লামেশনটা কোথায় হয়? কমপ্লেন প্রিডমিনেন্স ইন দ্য ইন্টারনাল পার্ট। তাহলে চায়নার যে কমপ্লেন্টসগুলো দেখা যায় সেটা হচ্ছে ইন্টারনাল পার্টে, আর আর্নিকার হচ্ছে এক্সটার্নাল পার্ট। আর্নিকার পেনটা কেমন? আর্নিকার পেনটা হচ্ছে টিয়ারিং পেন, আর এই টিয়ারিং পেনটা সাধারণত দেখা যায় আপওয়ার্ডে। আর্নিকার পেনগুলো সাধারণত দেখা যায় টিয়ারিং পেন, অর্থাৎ ছিঁড়ে যাওয়া, থেতলে যাওয়া এরকম ব্যথাগুলো থাকে। আর বিশেষ করে সেটা হচ্ছে আপওয়ার্ডে, তাতে পেনটা হয় আপওয়ার্ড পেন। আর চায়নার পেনটাও কিন্তু টিয়ারিং পেন, তারও কিন্তু থেতলানো বা ছিঁড়ে যাওয়ার মতো পেনটা হয়। তা জেনারেলি সেটা সাধারণত হয় কোথায়? ডাউনওয়ার্ড। তাহলে আর্নিকার পেনটা হচ্ছে আপওয়ার্ড,
আর্নিকার পেনটা হচ্ছে আপওয়ার্ড আর চায়নার পেনটা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে ডিফারেন্স হচ্ছে আর্নিকা আপওয়ার্ড আর চায়না হচ্ছে ডাউনওয়ার্ড। আর্নিকা তার একটা ইনক্লিনেশন অর্থাৎ ঝোঁক বা প্রবণতা বা চাহিদা থাকে কিসের? ফর দ্য ওপেন এয়ার। আর্নিকার পেশেন্টের একটা ইনক্লিনেশন অর্থাৎ একটা চাহিদা, একটা ইচ্ছে থাকে, খোলা বাতাসে তার একটা প্রবণতা থাকে, ইনক্লিনেশন টু ফর ওপেন এয়ার। আর চায়নার কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। চায়না হচ্ছে অ্যাভারশন টু ওপেন এয়ার। চায়না ওপেন এয়ারটা চায়না, চায়না হচ্ছে অ্যাভারশন। তাহলে আর্নিকার হচ্ছে ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে অ্যাভারশন টু ওপেন এয়ার। আর্নিকার কমপ্লেন্সগুলো হয় ফ্রম চারকোল ভেপার। চারকোলটা কি? কাঠকয়লা। কার্বন যেখানে থাকে সেই কার্বনের যে আগুন, সেখান থেকে যে ভেপার, যে বাষ্প হয়, চারকোল থেকে যে ভেপার বা বাষ্প হয়, সেটা থেকে তার কমপ্লেনগুলো অরিজিন হয়, জেনারেট হয়। আর চায়নার ক্ষেত্রে কমপ্লেন্স ফ্রম মার্কুরিয়াল ভেপার, যে মার্কুরিয়াস যে বাষ্প, যে মার্কুরিয়াস বাষ্প থেকে তার চায়না রোগের উৎপত্তি হয়। আর্নিকার ক্ষেত্রে ইচিং রিলিফ অর আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং। আর্নিকার যে পেন ইচিংটা হয় সেটা হচ্ছে, আর্নিকার ইচিংটা কখনো কখনো চুলকানোর পরে স্ক্র্যাচিং করার ফলে তার রিলিফ হয়, অথবা কখনো কখনো সেটা আনচেঞ্জ থাকে, কোনো রকম পরিবর্তন হয় না, হয় রিলিফ হয় নয় আনচেঞ্জ। আর চায়নার ক্ষেত্রে ইচিং হচ্ছে কি? রিলিফ বাই স্ক্র্যাচিং। চায়নার ক্ষেত্রে রিলিফ হয়, স্ক্র্যাচিং এ রিলিফ হয়, আরাম বোধ করে, আশ্রয় দিলে বা চুলকালে সে আরাম বোধ করে চায়নার ক্ষেত্রে। আর আর্নিকার ক্ষেত্রে কি হয়? কখনো কখনো রিলিফ হয়, কখনো কখনো চেঞ্জ হয় না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেটা আরো জ্বালা করে, কিন্তু আর্নিকা জ্বালাও করে না, কখনো কখনো রিলিফ হয়, কখনো কখনো কোনো কিছুই হয় না, অর্থাৎ আনচেঞ্জ হয়। আর্নিকার পালসটা কেমন হবে? আর্নিকার পালস হবে, পালস মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাসেলারেটেড, হার্ড অ্যান্ড ফুল। শক্ত এবং পূর্ণ থাকবে তার পালস, আর ঘন ঘন তার ভিড় হবে, অর্থাৎ যে পালসের যে মানে রেশিওটা, সেখানে রক্ত জমার একটা প্রবণতা, ভিড় হওয়ার যে প্রবণতা, সেটা পালসের মানে আমাদের যে নাড়ি, সে নাড়ির গতিটা হয় একটু হার্ড হয়, আর হচ্ছে ফুল হয় আর্নিকার ক্ষেত্রে। আর চায়নার ক্ষেত্রে কি হচ্ছে? পালস কুইক, পালসটা খুব দ্রুত, আর কি হার্ড শক্ত, বাট স্মল কিন্তু খুব ছোট, মোর কুইক, খুব শান্ত থাকে। আফটার মিল, খাওয়ার পরে তার পালসটা খুব শান্ত থাকে। আমরা আর্নিকার ক্ষেত্রে দেখছি কোল্ডনেস sometimes confined to the side laying on, অর্থাৎ লেইন অন কথা মানে হচ্ছে একটা সরু দাগের মতো থাকে, একটা সেন্সেশন থাকে, কিরকম কোল্ডনেস সেন্সেশন,
লম্বা একটা দাগের মতো একটা অনুভূতি থাকে তার, সেটা থাকে আর্নিকার ক্ষেত্রে। আর চায়নার ক্ষেত্রে কি হচ্ছে, সোয়েট অন দ্য সাইড লেইন অন। চায়নার ক্ষেত্রে তার একটা দাগের মতো যে ইয়ে হয় সেটা হচ্ছে সোয়েট, সোয়েট অন দ্য সাইড, একটা লম্বা ঘামের যে দাগ সেই দাগটা থাকে। আর্নিকার ক্ষেত্রে হিট অন আপার পার্ট অফ দ্য বডি। আর্নিকার একটা পিকুলার সিমটমস আছে, আমরা আগেও বলেছি, বারবার বলছি, যেখানে আমরা আনকমন পিকুলার সিমটমস পাবো সেখানে কিন্তু আমার মেডিসিন সিলেকশনে একটা সহায়ক হয়। অর্থাৎ আনকমন পিকুলার সিমটমসগুলো হচ্ছে আমার ওষুধ নির্বাচনের সহায়ক। তা সেই রকম একটি আর্নিকার যে লক্ষণ আছে, যে লক্ষণটা হচ্ছে তার আপার পার্টে গরম থাকে। দেহের যে আপার পার্ট, সেই আপার পার্টটা থাকে গরম এবং লোয়ার পার্ট হবে কোল্ড। একটা অদ্ভুত লক্ষণ, অর্থাৎ এটা হচ্ছে গাইডিং সিমটমস। আমরা পরিচায়ক যে লক্ষণ আমরা বলি, সেই পরিচায়ক লক্ষণ হচ্ছে আপার পার্টটা হচ্ছে গরম থাকে, লোয়ার পার্টটা থাকে ঠান্ডা। এটা হচ্ছে আর্নিকার ক্ষেত্রে। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে সোয়েট অন দ্য আপার পার্ট অফ দ্য বডি। চায়নার ক্ষেত্রে গরম টরম ঠান্ডা ঠান্ডা ব্যাপার না, সোয়েট বা পার্সপিরেশন অর্থাৎ ঘাম, তার ঘামটা কোথায় হয়, আপার পার্টে ঘাম। আপার পার্টে ঘাম হচ্ছে চায়নার ক্ষেত্রে। আর্নিকার ক্ষেত্রে পার্সিয়াল সোয়েট, এটা একটা আনকমন সিমটমস। পার্সিয়াল সোয়েট, সব জায়গায় নয়, পার্সিয়াল, আংশিক ঘাম অন দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি। ফ্রন্ট পার্ট অফ দ্য বডি তার একটা আংশিক ঘাম হয়, এটা হচ্ছে আর্নিকার একটা পিকুলার সিমটমস। আর পার্সিয়াল সোয়েট অন দ্য ব্যাক পার্ট অফ দ্য বডি, সেটা হচ্ছে চায়নার ক্ষেত্রে। ফ্রন্ট অফ দ্য বডি পার্সিয়াল পার্ট, অর্থাৎ ফ্রন্ট পার্ট অফ দ্য বডি আর্নিকা, আর ব্যাক পার্ট অফ দ্য বডি দুটোই হচ্ছে পার্সিয়াল সোয়েট, আংশিক ঘাম হবে। যেটা হচ্ছে একজন হচ্ছে ফ্রন্টাল সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড হলে হচ্ছে চায়না, আর ফ্রন্ট সাইড হলে হবে আর্নিকা। থ্রাস্ট, জল পিপাসা। আর্নিকার জল পিপাসা কেমন হবে? আর্নিকার জল পিপাসা হবে থ্রাস্ট কনস্ট্যান্ট ডিউরিং দ্য চিল। যখন শীত শীত ভাব থাকে তখন ধারাবাহিকভাবে তার জল পিপাসা থাকে, এটা হচ্ছে আর্নিকার লক্ষণ। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে থ্রাস্ট কনস্ট্যান্ট অনলি ডিউরিং সোয়েট, এখানেও একটা পিকুলার লক্ষণ। অর্থাৎ চায়নার ক্ষেত্রে ডিউরিং সোয়েট তার কনস্ট্যান্ট থ্রাস্ট থাকবে, যখন সে শীত শীত ভাব থাকবে তখন তার জল পিপাসা থাকবে। এটা একটা পিকুলার লক্ষণ, কারণ শীত শীত ভাব থাকলে জল পিপাসা সাধারণত থাকে না। প্যাথোলজি অনুযায়ী আমরা প্যাথোলজিতে জানি যে অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য বডি ফাংশন, সেটা হচ্ছে প্যাথোলজি। তার প্যাথোলজি অনুযায়ী হচ্ছে যখন শীত শীত ভাব থাকবে তখন জল পিপাসা সাধারণত থাকে না। কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কনস্ট্যান্ট থ্রাস্ট ডিউরিং চিল, চিল যখন তার শীত শীত ভাব থাকে তখন তার কনস্ট্যান্ট জল পিপাসা থাকে। congestion predominant to the eyes, অর্থাৎ
কনজেশন, ভিড়, সেখান থেকে কি হয়, টু দ্য আইস, চোখের তার একটা মানে গ্যাদারিং হয়। আর চায়নার ক্ষেত্রে হচ্ছে কনজেশন অফ ব্লাড টু দ্য আইস। তাহলে চায়নার ক্ষেত্রে রক্ত প্রবাহিত হওয়ার যে প্রবণতা থাকে, জমায়েত হওয়ার, ভিড় হওয়ার যে প্রবণতা থাকে, সেটা হচ্ছে চায়নার ক্ষেত্রে। আর্নিকার স্লিপটা কেমন হবে? আর্নিকার স্লিপ হবে ডিউরিং স্লিপ লাইং অন হেড লো, অর্থাৎ আর্নিকার পেশেন্ট যখন ঘুমায় তখন মাথাটা নিচের দিকে রাখতে পছন্দ করে। আর চায়নার ক্ষেত্রে ডিউরিং স্লিপ সিটিং পোজ, অর্থাৎ যখন ঘুমায় সেই যে পোজ বলতে যে ভঙ্গি, বসার ভঙ্গিতে সে ঘুমায়। অনেকে দেখবেন চেয়ারে বসে বসে ঘুমায়, অনেকে না শুয়ে ঘুমোতে পারে না, ঘুম ঘুম ভাবাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু চায়নার পেশেন্ট সে বসার পোজে সে ঘুমাতে পারে। আর্নিকার ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য লোয়ার জ অ্যান্ড টিথ অন দ্য ব্যাক পার্ট অফ দ্য থাই অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য এলবাউ। কি হচ্ছে কমপ্লেন্স? কোথায় হয়? অন দ্য লোয়ার জ, আমাদের যে মাড়ি আছে, সেই মাড়ির নিচের যে অংশ, লোয়ার জ, অ্যান্ড টিথ, দাঁতে, আর কোথায়? অন দ্য ব্যাক পার্ট অফ থাইয়ের যে ব্যাক পার্ট, সেই ব্যাক পার্টে, অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য এলবাউ। আর চায়নার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? চায়নার ক্ষেত্রে দেখা যাচ্ছে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার জ। তাহলে আর্নিকার ছিল লোয়ার জ, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে আপার জ। তাহলে দুটো সম্পূর্ণ আলাদা। আর কোথায়? টিথ, এখানে চায়নার ক্ষেত্রে টিথ আছে। তারপরে হচ্ছে অন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য থাই, তাহলে আর্নিকার ক্ষেত্রে ছিল ব্যাক সাইড অফ দ্য থাই, আর হচ্ছে ফ্রন্ট সাইড অফ দ্য থাই অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি। আর্নিকার ক্ষেত্রে ছিল এলবাউ, আর চায়নার ক্ষেত্রে হচ্ছে নি। কনসিকুয়েন্স অফ ফ্রাইট অর অ্যাঙ্গার, আমরা রোগের পরিণাম হিসাবে অনেক সময় আমরা দেখি ভয় পেয়ে রেগে গিয়ে কিছু রোগের উৎপত্তি হয়। সেখানে আর্নিকার ক্ষেত্রে হচ্ছে কি, ফ্রাইট বা অ্যাঙ্গার থেকে তার যে ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাঙ্গার অর ফ্রাইট, এর ফলে যে কমপ্লেনগুলো আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকাকে মনে করব। আর কনসিকুয়েন্স অফ ভ্যাকসিনেশন, অনেক সময় বিরক্তির জন্য কিছু রোগের উৎপত্তি হয়, সেইটা হবে চায়নার ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য তার রোগের ফলস্বরূপ বা পরিণাম স্বরূপ তার ভ্যাকসিনেশনের জন্য তার রোগটা হয়। আর্নিকা একটা প্রমিনেন্ট সিমটমস আছে আনকনসাসনেস মানে কনসাস মানে জ্ঞান। তাহলে জ্ঞানের আগে আনকনসাস, তার মানে অজ্ঞান, তার জ্ঞান থাকে না, এই একটা লক্ষণ আর্নিকার মধ্যে আছে। আর চায়নার ক্ষেত্রে আনকনসাসনেসটা আছে, তার একটা বিশেষ সময়। সে আনকনসাসনেসটা কখন? সেটা হচ্ছে
ফিভার, ফিভারের ক্ষেত্রে তার একটা আনকনসাসনেস আছে, তবে থাকলেও সেটা খুব রেয়ার। তাহলে রেয়ারলি আনকনসাসনেস ইন ফিভার। তাহলে চায়নার ক্ষেত্রে আনকনসাসনেস আছে, সেটা খুব রেয়ারলি হয়। বিশেষ করে কখন হয়? যখন জ্বর থাকে, জ্বরের সময় তার একটা আনকনসাসনেস থাকে। আনিকার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রস্টুডিং অফ আইস, আইস প্রস্টুডিং, অর্থাৎ চোখটা প্রসারিত থাকে। আনিকার চোখ প্রসারিত থাকে, আর চায়নার চোখ কেমন থাকবে? আইস জেনারেলি সাঙ্কেন, অর্থাৎ তার সাধারণত তার চোখ ওঠরাগত, ভিতরে ডুবে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। এটা হচ্ছে চায়নার ক্ষেত্রে। আনিকার ক্ষেত্রে স্যালাইভাটা হবে, যে স্যালাইভা জেনারেলি ডিমিনিশড, অর্থাৎ আনিকার যে স্যালাইভাটা খুব কম হবে, কমে যায় থাকে। আর চায়নার ক্ষেত্রে স্যালাইভা ইনক্রিজ। চায়নার ক্ষেত্রে হচ্ছে স্যালাইভাটা প্রচুর পরিমাণে থাকে। আনিকার ক্ষেত্রে যে নসিয়াটা যেটা হয়, নসিয়া মানে হচ্ছে নট ভমিটিং, নসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। তাহলে আমরা জানি যে বমি বা বমি বমি ভাবটা আমাদের দেহের কিছু অর্গান থেকে জেনারেট হয়। দেহের কিছু অর্গান থেকে জেনারেট হয়, কিছু জেনারেট হয় স্টোমাক থেকে, কিছু হয় অ্যাবডোমেন থেকে, কিছু হয় থ্রোট থেকে, কিছু হয় ইসোফেগাস থেকে। এই বিভিন্ন অর্গান থেকে কিছু কিছু এই নসিয়াটা জেনারেট করে। তাহলে আর্নিকা কোথায় জেনারেট করে? নসিয়াটা আর্নিকা জেনারেট করে হচ্ছে, নসিয়া কোথায় জেনারেট করে? স্টোমাকে। আর্নিকার যে নসিয়াটা হয় সেটা হচ্ছে স্টোমাকে জেনারেট করে। আর চায়নার ক্ষেত্রে নসিয়া ইন দ্য থ্রোট অ্যান্ড স্টোমাক। চায়নার ক্ষেত্রে গলার ভিতরে থেকে জেনারেট হয়, অথবা স্টোমাক থেকে জেনারেট হয়। তাহলে দুটো আলাদা হচ্ছে। আফটার পেইন রিটার্ন হোয়েন সাকিং দ্য চাইল্ড, সাকিং দ্য চাইল্ড, বাচ্চারা শাক করে, অর্থাৎ মায়ের দুধ পান করে, স্তন্য পান করে, মায়ের স্তন পান করে। তবে এবার হচ্ছে আফটার পেইন রিটার্ন হোয়েন সাকিং দ্য চাইল্ড, মায়ের কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, কিছু ব্যথা রিটার্ন আসে, ফেরত আসে, ছিল না, কমে গেছিল। কিন্তু বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছে, আফটার যে স্যাকিং, সেই স্যাকিং এর পরে তার সেই যন্ত্রণাটা আবার ফিরে আসে। তাহলে একটা আনকমন পিকুলার সিমটমস, একটা যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটা কমে গিয়েছিল, কিন্তু বাচ্চাকে যে দুধ খাওয়ালো তখন আবার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য তার যন্ত্রণাটা আবার বেড়ে গেল। তাহলে একটা অদ্ভুত লক্ষণ। এবার হচ্ছে চায়নার ক্ষেত্রে কি হচ্ছে? চায়নার ক্ষেত্রে হচ্ছে কাপ উইথ ব্লাডি এক্সপেক্টেশন হোয়েন সাকিং দ্য চাইল্ড। এবার হচ্ছে চায়নার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা, মায়েরা বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, দুধ খাওয়ার ফলে তার কি হচ্ছে? কাশি হয়। আর কাশির সঙ্গে উইথ ব্লাডি এক্সপেক্টেশন, সেই কাশির সঙ্গে কিছুটা রক্ত পড়ে, ব্লাডি এক্সপেক্টেশন হয়। আর হোয়েন সাকিং দ্য চাইল্ড, যখন সে বাচ্চাকে দুধ খায় তখন তার একটা কাশি হয়, কাশির সঙ্গে কিছুটা রক্ত পড়ে।
আনিকার ক্ষেত্রে ইন্সপিরেশন কুইক আর এক্সপিরেশন স্লো। আমরা একটাকে বলি শ্বাস আর একটাকে বলি প্রশ্বাস, একটাকে বলি ইন্সপিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। তাহলে তার ইন্সপিরেশনটা হচ্ছে দ্রুত। আমরা সাধারণত যেটা হওয়ার কথা, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন দুটোই সমানকালে হওয়ার কথা, কিন্তু আর্নিকার যে আনকমন পিকুলার সিমটম সেটা হচ্ছে তার ইন্সপিরেশনটা কুইক হয় আর এক্সপিরেশনটা স্লো হয়। আর চায়নার ক্ষেত্রে ইন্সপিরেশন স্লো, তার মানে উল্টোটা। চায়নার ক্ষেত্রে ইন্সপিরেশন স্লো, এক্সপিরেশনটা কুইক। তাহলে আর্নিকার ক্ষেত্রে ইন্সপিরেশন কুইক আর চায়নার ক্ষেত্রে ইন্সপিরেশন স্লো। আর আর্নিকার ক্ষেত্রে এক্সপিরেশন স্লো আর চায়নার হচ্ছে এক্সপিরেশন কুইক। তাহলে দুটোই কিন্তু সম্পূর্ণ বিপরীত। আর্নিকার ক্ষেত্রে এক্সপেক্টেশন ইনফ্রিকুয়েন্ট is generally shallow। তার যে কফ, কাশির সময় যে গয়ারটা বেরোয়, সেই গয়ারটা কি হয়, ইনফ্রিকুয়েন্ট, সেটা খুব কম, বিরল, থাকে না, প্রায় থাকে না, বিরল। আর যদিও একটু বেরোলো সেটা স্যালোড, সেটা গিলে ফেলে। আর চায়নার ক্ষেত্রে এক্সপেকটেশন নট কনস্ট্যান্ট, তার সবসময় এক্সপেকটেশনটা বেরোয় না, কাশি টাশি হলে সবসময় গয়ার বেরোয় না। আর্নিকার ক্ষেত্রে রেমিশনটা কি হচ্ছে, রেমিশন আফটার মিডনাইট অ্যান্ড ডিউরিং দ্য ডে। আর্নিকার যে রেমিশনটা হয়, সেই রেমিশনটা হচ্ছে মিডনাইটের রেমিশন হয় অ্যান্ড ডিউরিং দ্য ডে, দিনের বেলা তার রেমিশনটা হয়। আর চায়নার ক্ষেত্রে রেমিশন অফ কমপ্লেইন্স ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং। চায়নার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেইন্সগুলো ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, এবং সন্ধ্যাবেলা। আর্নিকার ক্ষেত্রে তার যে বৃদ্ধিটা কোর্স হোয়েন পার্সপিরেশন বা সোয়েটিং। আর্নিকার ক্ষেত্রে ঘাম যখন হয় তার কষ্টটা বেশি হয়। আর চায়নার ক্ষেত্রে ওটস পার্টিকুলারলি আফটার পার্সপিরেশন। তাহলে দুটোর মধ্যে ফারাকটা কি, আর্নিকা হচ্ছে ডিউরিং পার্সপিরেশন, যখন ঘাম হচ্ছে তখন তার বৃদ্ধি। আর চায়নার ক্ষেত্রে বিশেষ করে আফটার পার্সপিরেশন, অর্থাৎ ঘাম হয়ে যাওয়ার পরে তার বৃদ্ধিটা হয়। আর্নিকার ক্ষেত্রে ওর্স হোয়েন ক্লোজিং আইস, বেটার হোয়েন ওপেনিং দেম। আর্নিকার ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকলে তার বৃদ্ধি হয়, আর চোখ খোলা রাখলে সে ভালো থাকে, ভালো আরাম বোধ করে। আর চায়নার ক্ষেত্রে কি হচ্ছে, হোয়েন ক্লোজিং দ্য আইস অর ওপেনিং দেম বেটার অর ওটস। তা চোখ বন্ধ করলে, খোলা রাখলে কখনো ভালো থাকে, কখনো ওটস ফিল করে। আর্নিকার ক্ষেত্রে বেটার ইন দ্য হরিজেন্টাল পজিশন, অর্থাৎ হরিজেন্টাল পজিশন বলতে সমতল, অর্থাৎ উলম্ব রেখা যেটা আমরা বলি, সেই উলম্ব অবস্থায় সে বেটার ফিল করে, সমতলে সে বেটার ফিল করে। আর চায়নার ক্ষেত্রে বেটার হোয়েন লাইং ইন দ্য হেড হাই। চায়নার ক্ষেত্রে হচ্ছে তার মাথাটা যখন উঁচু করে রাখে তখন সে বেটার ফিল করে। আর্নিকার ক্ষেত্রে বেটার অর ওর্স হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড অর আনপেনফুল সাইড। আর্নিকার ক্ষেত্রে
যেদিকে যন্ত্রণা সেদিকে শুলে কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। আর চায়নার ক্ষেত্রে কি হচ্ছে, চায়নার ক্ষেত্রে প্রিডমিনেন্ট ওর্স হোয়েন লাইং অন দ্য পেনফুল সাইড। তাহলে পেনফুল সাইডের দিকে শুয়ে থাকলে তার বৃদ্ধিটা হয়। আর্নিকার ক্ষেত্রে ওর্স অন অ্যাওয়াকিং, ঘুম ভাঙার পরে যখন সে ওঠে সে তার সমস্যা কমপ্লেনগুলো বৃদ্ধি পায়। আর চায়নার ক্ষেত্রে ওর্স আর বেটার অন অ্যাওয়াকিং, অর্থাৎ ঘুম ভাঙার পরে সে কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স হোয়েন অ্যাসুমিং অ্যান ইরেক্ট পজিশন, অর্থাৎ সে যখন খাড়া হয়ে থাকার একটা অনুমান করে যে এখন তাকে খাড়া হয়ে থাকতে হবে, সেই ফিলিংসটা যখনই হয় তখনই সে ওর্স ফিল করে, অর্থাৎ সে বৃদ্ধি অনুভব করে। আর চায়নার ক্ষেত্রে বেটার আর ওর্স হোয়েন অ্যাসুমিং অ্যান ইরেক্ট পজিশন, চায়নার ক্ষেত্রে এটা হলে কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স হোয়েন বেন্ডিং দ্য ডিসিজ লিম্ব, অর্থাৎ যে অংশটা আক্রান্ত হয়েছে সেই অংশটাতে যদি বেন্ডিং করে তাহলে সে ওর্স ফিল করে। আর চায়নার ক্ষেত্রে কি হচ্ছে, চায়নার ক্ষেত্রে বেটার আর ওর্স হোয়েন বেন্ডিং দ্য ডিজিজ স্পট, ডিজিজ স্পটের দিকে যদি বেন্ডিং করে কখনো ওর্স ফিল করে, কখনো বেটার ফিল করে। আর্নিকার ক্ষেত্রে প্রিডমিনেন্ট ওর্স আফটার মিল, আর্নিকার ক্ষেত্রে দেখা যায় খাওয়ার পরে সে তার বৃদ্ধি অনুভব করে। আর চায়নার ক্ষেত্রে ওর্স আর বেটার আফটার মিল, চায়নার ক্ষেত্রে কখনো বেটার ফিল করে, কখনো ওর্স ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স অন ইন্সপিরেশন, বেটার অন এক্সপিরেশন, আর্নিকাতে তার ইন্সপিরেশনে বৃদ্ধি হয় আর এক্সপিরেশনে তার বেটার ফিল করে। আর চায়নার ক্ষেত্রে মোস্ট ফ্রিকোয়েন্ট বেটার অন ইন্সপিরেশন, অর্থাৎ ইন্সপিরেশনের সময় সে বেশিরভাগ ক্ষেত্রে বেটার ফিল করে। ওর্স অন এক্সপিরেশন, অর্থাৎ যখন তার শ্বাস নির্গত করে তখন সে ওর্স ফিল করে। আর্নিকার ক্ষেত্রে ওর্স ফ্রম স্লিপিং টু লং, আর্নিকার ক্ষেত্রে আমরা সাধারণত কি হয়, আমরা একটু ভালো ঘুম টুম হলে আমরা বেটার ফিল করি, কিন্তু আর্নিকার ক্ষেত্রে লং টাইম ধরে যদি কেউ ঘুমায় তাহলে তার ওর্স ফিল করে। আর চায়নার ক্ষেত্রে ওর্স ফ্রম বিং অ্যাওয়েক অল নাইট, অর্থাৎ চায়নার ক্ষেত্রে ওর্স ফ্রম বিং অ্যাওয়েক অল নাইট, যখন তার ভালো ঘুম হয় না, জেগে থাকে, তখন সে ওর্স ফিল করে চায়নার ক্ষেত্রে। এবার আসা যাক, কিছু লক্ষণ আছে সামগ্রিকভাবে কেউ বেটার ফিল করে, কেউ ওর্স ফিল করে। তা আর্নিকা সামগ্রিকভাবে ওর্স ফিল করে কিসে? ইন দ্য রুম, ফ্রম ওয়ার্ম অ্যাপ্লিকেশন, ফ্রম আনকভারিং, আনকভারিং কোথায়? আনকভারিং দ্য হেড, লাইং অন দ্য লেফট সাইড অ্যান্ড উইথ দ্য হেড হাই। তাহলে হেড হাই থাকলে, উঁচুতে থাকলে সে ওর্স ফিল করবে।
আর লেফট সাইডে যদি শোয় তাহলে ওর্স ফিল করবে। আনকভারিংয়ে মাথা যদি আনকভারিং থাকে তাহলে সে ওর্স ফিল করবে। গরমে ওর্স ফিল করবে, গরম অ্যাপ্লিকেশনে ওর্স ফিল করবে, আর গরম ঘরে সে ওর্স ফিল করবে। আর এই যে লক্ষণ যেগুলো আর্নিকাতে ওর্স ফিল করে সবগুলো লক্ষণে চায়না বেটার ফিল করবে। তাহলে চায়না বেটার ফিল করে কি? ইন দ্য রুম ফ্রম ওয়ার্ম অ্যাপ্লিকেশন ফ্রম uncover the head lying on the left side and with the head high, যখন মাথাটাকে উঁচু করে রাখে। এবার আসা যাক আর্নিকা সামগ্রিকভাবে বেটার ফিল করে কোন ক্ষেত্রে। সামগ্রিকভাবে বেটার ফিল করে আর্নিকাতে ইন দ্য রুম from warm application in the open air, when wrapping up head after lying down, in bed, when sitting, when swallowing, from relaxation, lying on the right side and in a horizontal position or with হেড লো। তাহলে সামগ্রিকভাবে আর্নিকাতে এই সমস্ত ক্ষেত্রে বেটার ফিল করে। আর এই লক্ষণগুলোতে যেটা দেখা যাবে যে চায়না কিন্তু ওর্স ফিল করবে। তো চায়না সামগ্রিকভাবে ওর্স ফিল করে কখন? ইন দ্য ওপেন এয়ার, হোয়েন র্যাপিং আপ দ্য হেড after lying down, in bed, when sitting, when swallowing, from relaxation, lying on the right side and in a horizontal position or with the head low, মাথা যখন নিচু করে তখন সে ওর্স ফিল করে। হরিজেন্টাল পজিশনে শুলে সে ওর্স ফিল করে, ডান দিকে শুলে ওর্স ফিল করে। রিল্যাক্সেশন, ঢেকুর দিলে, খাওয়ার পরে অনেকে ঢেকুর দেয়, ঢেকুর দিলে অনেক কিছুতে আমরা আরাম বোধ করি। যদি আরাম বোধ করে তাহলে হবে আর্নিকা, আর যদি অস্বস্তি বোধ করি তাহলে হবে চায়না। তাহলে আমরা এই দুটো মেডিসিন তার বিভিন্ন লক্ষণ, এই কিছু কিছু ক্ষেত্রে সিমিলারিটি রয়েছে, কিছু কিছু ডিসিমিলারিটি রয়েছে। আমরা কম্পারেটিভলি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করি এই জন্য যে যেহেতু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ কম্পারেটিভলি আলোচনা করলে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ করতে পারব, আর তার ফলে আমরা সিঙ্গল মেডিসিন সিলেক্ট করতে পারবো, যেটা আমাদের হোমিওপ্যাথি একমাত্র লক্ষ্য, সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করা। সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথির একমাত্র লক্ষ্য। সেই সিঙ্গেল মেডিসিন সিলেকশন করতে গেলে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের কম্পেয়ার করতে হবে, কম্পারেটিভলি নিয়ে আলোচনা করে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ করে আমরা একটি মাত্র ওষুধ নির্বাচন করি।